আসুন আড্ডা দিই, পৌষ পার্বণের গল্প বলি আমাদের গ্রামের। যখন শহুরে জীবনে চাকচিক্যময় জীবন, খুব যান্ত্রিক একটা শহরে যদি আপনার মনটা কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে চায়, মনে হয় যেন এই চাকচিক্যকে ফেলে যদি আমার নীড়ে ফিরে যেতে পারতাম, শেকড়ে ফিরে যেতে পারতাম, তাহলে আমাদের এই বাংলাদেশের খোদ ঢাকা শহর থেকে যেতে হবে আপনার গ্রামের বাড়িতে। আসলে আপনার আমার সবার গ্রামের বাড়ির কথা বলি, কারণ গ্রামের বাড়ি বলতে বিশেষ করে শীতকাল, যেমন পৌষ বা মাঘ মাসে এই সময়টা অন্যরকম। পিঠা পায়েসের আয়োজন একটা অন্যরকম অনুভূতি, যেটা আপনি এই ঢাকা শহরে পাবেন না। আমাদের গ্রামে পিঠা বানানোর পদ্ধতিটা অন্যরকম। ছোট একটা হাঁড়িতে করে বানায় না, দেখতে পাচ্ছেন একটা বড় কলসের মধ্যে, যেখানে পিঠার পরিমাণটা অনেক বড়, অর্থাৎ এই যে সাইজ অনেক বড়। এখানে চুলার আগুনে একেবারে নিতান্ত নিজেদের মতো করে পরিবেশে সকালবেলায় বড় বড় ভাপা পিঠা বানানো হচ্ছে। দেখুন, আগুনে ধোয়া ভাপা পিঠা, এবং এর যে সাইজটা সেটাও কিন্তু বেশ বড়। ঢাকা শহরে আপনি সচরাচর এরকম আকারের ভাপা পিঠা দেখতে পারবেন না। সো গরম গরম ভাপা পিঠা খান, জীবনকে অনুভব করুন।